রামরাজাতলার শঙ্কর মঠের ধর্মীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে মাঘ মাসে পঞ্জিকা মেনে, আর উনি পিতৃপক্ষে ফিতে কাটতে কাঁচি নিয়ে ঘোরেন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। এছাড়াও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, রাম মন্দির নির্মাণ হয়েছে দেশ জুড়ে মানুষের থেকে সংগ্রহ করা অর্থে, আর দীঘাতে 180 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার মন্দির নির্মাণ করছে। সোমবার হাওড়ার রামরাজাতলা এলাকার শঙ্কর মাঠে ধর্মীয় অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে মন্দির প্রশ্নে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা হবে মাঘ মাসে পঞ্জিকা মেনে, আর উনি পিতৃপক্ষে ফিতে কাটতে কাঁচি নিয়ে ঘোরেন। আমরা জানি পঞ্জিকার বিষয়, আমরা জানি পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। ওই সময় পিতৃপুরুষদের জন্য পিণ্ডি দান ও মস্তক মুন্ড জাতীয় অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 22 জানুয়ারি যে অনুষ্ঠান হতে চলেছে তা নিয়ে যেভাবে আপনাকে হিন্দি চ্যানেল হিন্দি বাংলা দুটোই আছে, বাংলা কি নির্দেশ এটা নিয়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কি করতে হবে ইতিমধ্যে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অযোধ্যাতে বিমানবন্দর এবং অনেকগুলি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করতে গিয়ে তিনি দুটো মানুষের কাছে, দেশবাসীর কাছে আবেদন করেছেন। একটা হচ্ছে মকর সংক্রান্তির দিন সমস্ত মন্দিরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত সাফাই অভিযান, আর 22 তারিখে সব বাড়িতে দ্বীপ প্রজ্বলন। অতএব কি করতে হবে ভাই জেনে গেছে, সেটা যতটা নিচের তলা পর্যন্ত বাড়ি পর্যন্ত এইটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য রাম ভক্তরা, রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা নিয়ে। আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছেন, আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন। 500 বছরের পরে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয়। নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দাদা, প্রশাসনের জন্য যদি কোনো বাধা আসে 22 তারিখ, যদি প্রশাসন না, এগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে। বিধর্মী আমি শুধু বলবো না, এই যে তথাকথিত সেকুলারিজম, যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায়, বোঝা যায়, কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু, নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মানে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমীর শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ, RSS, এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢোকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবি ব্যানার্জি। তা ব্যানার্জি পদবি হলেই হিন্দু হওয়া যায় না। যেমন বিকাশ ভট্টাচার্যের পদবি ভট্টাচার্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায়, গরু খেয়েছে, আমরা গোমাতাকে পুজো করি, গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন। স্বাভাবিকভাবে আপনি দেখলেন PM বস্তি, রিসড়া এবং ডালখোলাতে কি সমস্যা হইল, আধা সেনা নামলো, NIA তদন্ত হলো। অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি। এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম, ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম, সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো, একটাও সমস্যা হয়নি। কেন? আমরা সমস্যা করতে চাই না, ওদের মতো হয়তো অনেকে চান না, কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী? ভারত চীন যুদ্ধের সময় যুদ্ধে পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে, আমি নিজে গেছি উড়িষ্যাতে, স্বয়ংসেবকরা 650 বোতল রক্ত এক রাত্রে দিয়েছে আহতদের। তো স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এইসব কথাবার্তা বলে। দাদা, বলা যাচ্ছে যে বিজেপি যে সনাতনী বলে, সে এখন এই যে পৌষ মাসে অক্ষত যেটা রয়েছে সেটা বিতরণ করা হয়েছে বাড়ি বাড়ি। আর আপনারা যেরকম বলছিলেন যে মহালয়ার আগে তিনি নাকি দুর্গা পুজো উদ্বোধন করছেন, বলছেন যে তারা সনাতনী কীভাবে রয়েছেন সেটা প্রমাণ দিতে হবে। আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে?
22শে জানুয়ারি। ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শেখাতে হবে না। উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরোন। দেবী পক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বেরোন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। পিতৃপক্ষে বাবা মারা যারা গত হন লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন, কেশ মুন্ডন করেন। দাদা আপনি বললেন দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল হ্যাঁ, আমি তফাৎটা বুঝিয়ে দিলাম। এই মন্দিরটা হচ্ছে আপনার আমার সকলের নিধিতে। হিন্দুরা অর্থ দিয়েছে, 10 টাকা 50 টাকা বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থ। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রীরামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে নাকি? তাহলে মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে। এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়। শাস্ত্র অনুযায়ী, পঞ্জিকা অনুযায়ী হবে। আপনি মহালয়ার টাইম পরিবর্তন করতে পারবেন না। ষষ্ঠী থেকে বিজয়া আপনি টাইম পরিবর্তন করতে পারবেন। দুটো পঞ্জিকা আমরা মানি, কেউ একটা মানে, কেউ অন্যটা মানে, কেউ বিশুদ্ধ মানে, কেউ সিদ্ধান্ত মানে।